আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত গরুর মাংস রান্না করা যায়। প্রথমত সব ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণগুলো নিয়ে নিন। প্রথমত আমি হাফ কেজির মতো মাংস নিয়েছি। এরপর 7 থেকে 8টি পেঁয়াজ কেটে নিয়েছি। এভাবে পেঁয়াজগুলো কেটে নিন। আমি 2টি তেজপাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি। আপনারা পরিমাণ মতো নিয়ে নিন। এরপর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়ে নিন। পরিমাণ মতো লবণ, তেল এবং সঙ্গে আদা রসুন বাটাও নিয়ে নিন। আসুন এবার রান্না করা যাক। একটি কড়াই নিন, কড়াইতে তেল নিন, পরিমাণ মতো তেল গরম করুন। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে এরপর আপনারা তেজপাতা দিন। এরপর আপনারা লবঙ্গ এবং এলাচ দিয়ে দিন। এরপর পেঁয়াজ দিয়ে দিন। এরপর আপনারা গরম মশলা দিয়ে দিন। এখন ভালো করে নেড়ে চেড়ে নিন। আদা রসুন বাটা দিয়ে দিন। পেঁয়াজে বাদামি কালার না আসা পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করুন। পেঁয়াজে বাদামি কালার এসে গেলে হালকা একটু পানি দিন। এরপর পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিন। প্রথমত ধনিয়া ফাঁকি, এরপর মরিচের ফাঁকি এবং হলুদের ফাঁকি দিয়েছি। এরপর ভালো করে মশলা কষিয়ে নিন। এভাবে মিডিয়াম আঁচে মশলা ভালো করে কষিয়ে নিন। আমি একটু পানি নিয়ে নিই। মশলা আরো ভালো করে কষাতে একটু পানি লাগবে, আপনারাও চাইলে নিতে পারেন। মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিন। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। আমার তেলগুলো উপরে উঠে এসেছে। তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আপনারা মাংসগুলো দিয়ে দিন। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করুন। মাংসগুলোতে মশলা যেন ভালোভাবে পৌঁছায় সেজন্য ভালো করে নেড়ে চেড়ে রান্না করুন। দেখুন নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আপনারা ঢেকে দিন। মাংস ঢেকে দিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। এভাবে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করুন। এখন যারা মাংসে আলু দিতে চান তারা 10 মিনিট পর মাংসে আলু দিয়ে দিন। আমি আলু ছিলিয়ে কেটে রেখেছিলাম। এরপর ভালো করে আলু দিয়ে আবার নাড়াচাড়া করুন। নাড়াচাড়া শেষ হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। অপেক্ষা করুন 5 মিনিট। পনেরো মিনিট পর দেখুন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। মাংসের সুন্দর একটি কালার চলে এসেছে। এবার ভালো করে যাচাই করে নিন আলু সিদ্ধ হয়েছে কিনা। এবার আসুন আপনাদের যাদের যতটুকু প্রয়োজন ঝোল রাখতে হবে তারা ততটুকু পরিমাণ পানি দিয়ে নিন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। অপেক্ষা করুন 5 মিনিট। 5 মিনিট পর দেখুন প্রায় আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আরো ঝোলের প্রয়োজন বিধায় আমি আবারও একটু পানি দিয়ে আবারও 5 মিনিট ঢেকে দিয়েছি। দেখুন আমার মাংস প্রায় শেষের দিকে। এবার আপনারা লবণ হয়েছে কিনা যাচাই করে নিন। লবণ যাচাই করার পর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম ঝোল শুকানোর জন্য।
দেখুন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। আপনারা একবার মাংস নরম হয়েছে কিনা চেক করে নিন। দেখুন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য 2-3টি কাঁচামরিচ দিয়ে দিব। ব্যাস হয়ে গেল খুব সহজে গরুর মাংস রান্না। ধন্যবাদ সবাইকে।